আসসালামু আলাইকুম। ধরো তুমি গত রোজার ঈদে প্রথম দিন সালামি পেলে 2 টাকা, পরবর্তী দিন পেলে 4 টাকা, তৃতীয় দিন 6 টাকা এবং চতুর্থ দিন পেলে 8 টাকা। এবার তুমি যদি তোমার সালামির পরিমাণটাকে যদি তুমি এভাবে সাজাও, ওইটাকে আমরা বলবো অনুক্রম, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে সাজানো সংখ্যার তালিকাকে আমরা কি বলবো? অনুক্রম বলবো। এবার তুমি চিন্তা করলে তুমি যে দ্বিতীয় দিনের সালামিটা পেলে 4 টাকা, এটা প্রথম দিনের তুলনায় কত বেশি ছিল? তাহলে দেখো, এটা কিন্তু প্রথম দিনের তুলনায় 2 টাকা বেশি ছিল এবং তৃতীয় দিনের তুলনায় 2 টাকা কম ছিল। অর্থাৎ অনুক্রমের ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষণীয় যে এক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে যদি আমরা টার্গেট করি, উক্ত সংখ্যাটি তার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার সাথে সম্পর্কিত হবে। এবার তুমি চিন্তা করলা যে আমি প্রথম 4 দিন কত টাকা সালামি পাইলাম সর্বমোট। তাহলে দেখো, এক্ষেত্রে তুমি যদি তোমার সর্বমোট সালামিটা বের করতে চাও, তুমি নিশ্চয়ই উক্ত সংখ্যাগুলোকে যোগ করবে, ঠিক আছে? তাহলে দেখো, অনুক্রমের সংখ্যাগুলোকে, সাজানো সংখ্যাগুলোকে যদি আমরা যোগফল আকারে প্রকাশ করি, ওটাকেই কিন্তু ধারা বলে। অর্থাৎ তুমি যদি নর্মালি তোমার সালামির পরিমাণটাকে যদি তালিকা আকারে প্রকাশ করো, তখন ওই ক্ষেত্রে এটা আসবে অনুক্রম। আর তুমি যদি প্রথম 4 দিন সালামি পাওয়ার পরিমাণটাকে যোগফল আকারে প্রকাশ করতে চাও, তখন ওইটাকে আমরা বলবো ধারা। ধন্যবাদ।